হ্যালো সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে। আমরা আজকে যাব কলকাতা থেকে জয়পুর। আমাদের ১১টায় ফ্লাইট ছিল। তো ৯টা থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখানে তাড়াতাড়ি পৌঁছে বোর্ডিং পাস নিয়ে নিলাম। এর আগেও আমি অনেক ভিডিও করেছি, প্যাকিং যে করেছিলাম ওইসব ভিডিওগুলো করেছিলাম। তো ডিলিট হয়ে গেল কি করে ফটোটা, মানে ভিডিওগুলো, তো বুঝতে পারলাম না। তো ভেবেছিলাম আর ভিডিওটা করবোই না, কিন্তু পরে ভাবলাম না, ভিডিও না না করলে এই স্মৃতিটুকুও থাকবে না। তো যেটুকুনি ভিডিও যেখান থেকে স্টার্ট করেছি ওখান থেকেই করি। তো এরপর আমরা চেকিং করতে চলে গেলাম। তো আমাদের সঙ্গে যে হ্যান্ড ব্যাগগুলো থাকে ওগুলো চেকিং হবে। হুম, আমাদেরকেও সব চেক করা হবে। তো এরপর দেখি ঈশান এখানে একটা একটা বল নিয়ে এসছে একটা। তো ওইটা স্ক্যানে ধরা পড়েছে। তো স্ক্যান করার পর আমাদের হ্যান্ডব্যাগগুলো স্ক্যান করার পর ঈশানের ব্যাগটা আটকে দিয়েছে। ওরা বলছে যে একটা গোল মতন কিছু একটা আছে বলছে। তো আমি জানি যে আমি ব্যাগ গুছিয়েছি, আমি তো কোনো কিছু রাখিনি। এরপর দেখি ব্যাগের থেকে এটা বেরিয়েছে। মানে লুকিয়ে এটা ব্যাগের মধ্যে কখন নিয়ে নিয়েছে আমি জানিও না। এইটা ওর বরাবরই অভ্যাস। ও যেখানে যায় কিছু না কিছু একটা খেলনা ও ঠিক নিয়েই নেয়। এর আগেও যখন আমরা গোয়াতে গেছিলাম তখন ওটা মেটালের ছোট ৩ টে এরকম গাড়ি নিয়ে নিয়েছিল। হ্যাঁ, সো ওরা খেলনাটা দিয়ে দিয়েছে। একটুখানি চেক-ফেক করলো, করে দিয়ে দিয়েছে। এরপরও বলল, "আমার খিদে পেয়ে গেছে, কি খাবে?" তো যেখানেই যাবে সেখানে বার্গার, পিজ্জা এইসব ওর পছন্দ। তো এখান থেকে এই ছোট্ট একটা পিজ্জা নিয়েছে। তো ৯০০ এই ৳৩৯০ মতন নিয়েছে। একটুখানি পিজ্জাটা, ভেজ পিজ্জা। তো ওখানে খাবার তো এয়ারপোর্টে খুবই কস্টলি। এরপর আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। আর এখানে ঈশান কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিল। প্লেন ল্যান্ড করছিল। তাও ওয়েট করলাম ওখানে প্রায় ঘন্টাখানেক মতন। এরপর আমাদের বোর্ডিং পাস চেক হলো। বোর্ডিং পাস চেক হয়ে আমরা ফ্লাইটের দিকে রওনা দিলাম। ফ্লাইটে এন্ট্রি করার পরে সিটে বসে পড়লাম। সিটে বসে উইন্ডো সিট আমি নিয়েছি। আমার ৩ জনের মধ্যে আমিই বাচ্চা তো। না, আমার বাচ্চা আমার থেকেও বড়। তো ও আমার জন্য উইন্ডো সিটটা ছেড়ে দিয়েছে। উইন্ডো সিটে আমি বসলাম। বসে তো কিছু অ্যাকচুয়ালি বসছিলাম কিছু ভিডিওগুলো নেওয়ার জন্য। এরপর ঈশান শুধু বারবার উঠে দেখছে। আমি একটু দেখি, "মাম্মাম আমি একটু দেখি।" আমরা যে কয়বারই ফ্লাইটে গেছি, এর আগে গোয়া গেছি, হায়দ্রাবাদ গেছি, দিল্লিতে গেছি। প্রত্যেকবার উইন্ডো সিটটা আমি তখন দখল করি। এরপর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। এরপর ঈশান বলে যাচ্ছে, "মাম্মাম এরপর কিন্তু উইন্ডো সিটটা কিন্তু আমার।" তো দেখো ওপর থেকে এত সুন্দর লাগে দেখতে। মনে হচ্ছে মানে ভেজা তুলো চারিদিকে ছড়িয়ে আছে। আর নিচে শহর হালকা মেঘের ভেতর থেকে শহরটা দেখা যাচ্ছে। এত সুন্দর লাগে ওপর থেকে দেখে, মানে ভিডিওতে কিচ্ছু বোঝা যায় না। নিজের চোখে না দেখলে এই ভিডিও কিচ্ছু না। এত অপরূপ দৃশ্য। এটা যারা গেছো এগুলো একমাত্র তারাই বুঝতে পারবে। রাত্রিরে অতটা বোঝা যায় না। রাত্রিরে আবার কিরকম মানে সিনগুলো বোঝা যায়, যেগুলো লাইট-টাইট জ্বলে শহরের নিচে, শহরে পুরো চকচক করে দেখতে, ওগুলো বেশ সুন্দর লাগে। দিনের বেলা একরকম লাগে দেখতে, রাতে আরেক রকম লাগে দেখতে। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত্রিবেলা অনেক দেরি করে শুয়েছিলাম। সকাল তাড়াতাড়ি উঠলাম, উঠে স্নান-টান করে রেডি হয়ে সবকিছু ঘরে গুছিয়ে বেরোতে হলো, কারণ এতদিনের জন্য বেরোচ্ছি। তো আমার একটু চোখ লেগে গেছিলো, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঈশান ডাকলো যে, "মাম্মাম আমাদেরকে ল্যান্ড করার টাইম হয়ে গেছে।" অ্যানাউন্স করে দিয়েছে পাইলট। সো তারপর ঘুম থেকে উঠে দেখি আমরা জয়পুর পৌঁছে গেছি। এত সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। এর আগেও কিছু ভিডিও করেছিলাম। আমার এই ফোনের এই প্রবলেমের জন্য মানে দেখে এই ভিডিওটা অনই করিনি। তো ওখানে এত বালি দেখা যাচ্ছিল যে কোনো গাছ নেই। পুরো ফাঁকা ধুধু। এখানে তো একটুখানি গাছ দেখা যাচ্ছে, জনবসতি দেখা যাচ্ছে। সো আমাদের জার্নি ছিল ২ ঘন্টা মতন, কলকাতা টু জয়পুর। এরপর জয়পুর আমরা ল্যান্ড করলাম ১:৫০ এ। তারপর জয়পুর এয়ারপোর্টে নামলাম। নেমে ওখানে ঈশান আর ওর বাবা কিছু ফটো-টটো নিল। নিয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। ৫-১০ মিনিট মতন ওয়েট করলাম। ওয়েট করে আমাদের হোটেল থেকে ওখানে গাড়ি দিয়ে দিয়েছে। তো গাড়ি করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম।
তারপর ওখান থেকে আসলাম বিকানের হাভেলি, যেটা আমাদের হোটেল। আর আসার পথে এখানে এত সুন্দর সুন্দর সব স্ট্যাচু টাইপের করা ছিল। আর এটাই এই হচ্ছে হাওয়া মেহল, যেটা এতদিন ধরে সিনেমাতে দেখে এসেছি, অনেকে রিলসে দেখে এসেছি। মানে নিজের চোখে দেখে এত ভালো লাগছে, মানে নিজের চোখে দেখা আর কারো রিলসে দেখা, ভিডিওতে দেখা অনেক পার্থক্য। তবু আমার শহরটা খুব সুন্দর। এটা একটা রয়্যালিটির ব্যাপার আছে এর মধ্যে। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, তো উনিও অনেক কিছু এখানে ব্যাপারে গল্প করতে করতে আসছিল গাড়িতে আমাদের সঙ্গে। তো এরপর কথা বলতে বলতে পৌঁছে গেলাম হোটেল। এরপর এখানে এসে আমাদের জন্য আগে থেকে রেডি করা ছিল মাছ আর ভাত। তো এখানে আশাই করিনি যে রাজস্থানে এসে আমরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। কারণ ঈশানের মাছ ভীষণ ফেভারিট। ওর মানে মাছ ছাড়া ওর ভাত খাওয়া একদমই হয় না। এখানে ও মাছ পেতে খুবই খুশি। সো ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।